এই যে তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে, তুমি না বলো তুমি ইংরেজি পারো না, ভাই পারবা কেমনে? তুমি তো ইংলিশ ফার্স্ট পাওয়ার বইটা ভালো করে পড়োই না, ইভেন জানো না যে ইংলিশ ফার্স্ট পাওয়ার বইটা আসলে কিভাবে পড়তে হয়। তোমরা যেটা করো যে এখানে হচ্ছে লাইন আছে, এই লাইনগুলো পড়বা, পড়ে বাংলা অর্থটা জেনে চলে যাবা। ইভেন তোমরা যদি প্রত্যেকটা শব্দের বাংলা অর্থও জেনে থাকো, এটা দ্বারা মানে এটা তোমার কোনো কাজেই লাগে না। এটা দ্বারা কি হয়, বাক্য তৈরি করতে হয়, হ্যাঁ কোন ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতে হয় তুমি এটা জানোই না, এটা নাউন কি অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব কি তুমি জানোই না। তাহলে কিভাবে পড়তে হয় আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এখানে একটা শব্দ দেখো, এখানে একটা শব্দ রয়েছে হচ্ছে কি ডেলিবারেট। কি ডেলিবারেট? এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, কারণ এটার পরে নাউন রয়েছে। এই যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখন ডেলিবারেট শব্দের অর্থ কি? ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত। যেমন আমি বললাম ইট ওয়াজ আ ডেলিবারেট মিস্টেক, এটা ছিল একটা ইচ্ছাকৃত ভুল। আবার ডেলিবারেটের অ্যাডভার্ব কি? দেখো তোমরা জানো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়, রাইট? তাহলে ডেলিবারেটের অ্যাডভার্ব হচ্ছে ডেলিবারেটলি। কি ডেলিবারেটলি? ইচ্ছাকৃতভাবে। আমি বললাম হি ডেলিবারেটলি ইগনোরড মাই মেসেজ, সে ইচ্ছাকৃতভাবে আমার মেসেজ ইগনোর করেছিল, উপেক্ষা করেছিল। ঠিক আছে। আবার দেখো ডেলিবারেটের ভার্ব কি, দেখো এই ডেলিবারেটটা কিন্তু আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ডেলিবারেট। তখন এটার অর্থ হবে চিন্তা ভাবনা করা। যেমন হচ্ছে তোমাদের ইউনিট অন লেসন 1 দ্য ফ্যারাস টেল যেটা রয়েছে, এই গল্পে কিন্তু এই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ডেলিবারেট। ওকে, ওই গল্পে। তো ডেলিবারেট অর্থ মানে ওইখানে বাক্যটা এরকম ছিল, দ্য কোর্ট ডেলিবারেটেড লং, হ্যাঁ যে সভাসদ হচ্ছে তোমার দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করলো। ঠিক আছে। এখন এই যে ডেলিবারেট, এটা নাউন কি? এটা নাউন হচ্ছে ডেলিবারেশন। হ্যাঁ ডেলিবারেট TION যুক্ত করে দিলে এটা হয়ে যাবে তোমার নাউন, ডেলিবারেশন। শব্দের অর্থ হচ্ছে চিন্তা ভাবনা। যেমন আমি বললাম আফটার মাচ ডেলিবারেশন, অনেক চিন্তা ভাবনার পরে হি অ্যাকসেপ্টেড মাই অফার, সে আমার অফারটা অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল। তাহলে আমি 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 কি শিখলাম? আমি প্রত্যেকটা শব্দের অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, নাউন কি, ভার্ব কি সবগুলো শিখলাম, এবং এগুলো দ্বারা বাক্যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয় সেটাও আমি শিখলাম। তাহলে আমার কি হলো, আমি হচ্ছে ইংরেজি ভাষাটা শিখে ফেললাম। ঠিক আছে। আবার আমার এখানে একাডেমিকের সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে গেল। কিভাবে হয়ে গেল? কারণ এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো তো হচ্ছে তোমার অ্যাডমিশনে আসে। আবার ইংলিশ হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ হচ্ছে 20 মার্ক রিটেন। তো এই রিটেনে একটা প্রশ্ন প্রতিবারই আসে, সেটা হচ্ছে যে 5টা বাক্য দেয়, দিয়ে বলে এই 5টা বাক্য দ্বারা মিনিংফুল সেন্টেন্স তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এখন এই ডেলিবারেট, হ্যাঁ তারপর হচ্ছে ইন্টিমিডেশন, অফেন্স, এই সব আসে ইংলিশ ফার্স্ট ওয়ার্ড বই থেকে। কি আসে? ইংলিশ ফার্স্ট। তুমি মিলায়ে দেখো, আমি তোমাদের দেখাইছি একটা ভিডিওতে, তুমি মিলায়ে দেখো, বুঝতে পারছো কিনা? মানে সব ইংলিশ ফার্স্ট ওয়ার্ড বই থেকে আসে। তাহলে তুমি যখন ইংলিশ ফার্স্ট ওয়ার্ডটা পড়ছো এবং হচ্ছে বাক্য মানে প্রত্যেকটা শব্দের বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখে ফেলছো, তোমার রিটেনে 5 মার্ক হয়ে গেল। রিটেন বাংলা আর ইংলিশ মিলে 12ই পাস, সেখানে তোমার 5 মার্ক ধরে ইংরেজিতে হয়ে গেল। বিষয়টা খুব সুন্দর না? তো এরকম, তো তুমি যদি এভাবে পড়ো, এভাবে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে সুন্দর করে পড়ো, তাহলে কিন্তু তোমার ভাষাটা শেখা হয়ে যাচ্ছে। তুমি এটা হচ্ছে তোমার কথাবার্তা ইউজ করতে পারবা, তুমি যখন কোনো কিছু ইংরেজিতে লিখছো তখনও তুমি ইউজ করতে পারবা, তোমার অনেক শব্দ তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে কিনা? শব্দ জ্ঞান বাড়ছে, তোমার গ্রামাটিক্যাল যে সেন্স এটা বাড়ছে। হ্যাঁ, তো এটা আর কি এভাবে পড়তে হয়। এখন আমি চাইলে সবগুলো দেখা দিতে পারি, অলরেডি এই ভিডিওতে আমি হচ্ছে মানে সম্পূর্ণ এই প্যাসেজটা, হ্যাঁ সেই নো টু বুলিং ইউনিট 9 লেসন 4 পুরো প্যাসেজটা ইউটিউবে দেওয়া রয়েছে। ইভেন অনেকগুলো প্যাসেজ ইউটিউবে দেওয়া রয়েছে, তোমরা হয়তো অনেকে ক্লাস করেছো অথবা হয়তো করো নাই। তো যাই হোক, ক্লাসটা করে নিবা, ক্লাসগুলো করে নিবা। আর হচ্ছে যদি এভাবে তোমরা পড়তে চাও, এভাবে তোমরা যদি হচ্ছে প্রত্যেকটা শব্দ লাইন ধরে ধরে সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্পেলিং ভালো করে হ্যাঁ পড়তে চাও, মানে ইংলিশ ফার্স্ট প্রোভাইডারকে ধ্বংস করতে চাও, তাহলে তোমরা আমার এই কোর্সে ভর্তি হতে পারো। এটা 27-28 উভয়ের জন্যই। হ্যাঁ 27-এর জন্য নতুন কোর্স, 28-এর জন্য নতুন কোর্স। অফার ফি হচ্ছে মাত্র 1100 টাকা। কত টাকা? মাত্র 1100 টাকা। এই কোর্সে তাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা রয়েছে, সেটাও তুমি প্রিমিয়াম রেকর্ডেড কোর্সের মাধ্যমে শেষ করে ফেলতে পারবা। বেসিকের সমস্যা থাকলেও হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দেবো। একাডেমিকে তোমার A+ লাগবে, অ্যাডমিশনে তুমি ঢাবিতে চান্স পেতে যাও, সমস্যা নাই, আমার কথা শুনবা, পড়াশোনা করবা, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না। জাস্ট একটু সিরিয়াস হতে হবে, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। ওকে, সিরিয়াস হতে হবে। তোমরা চাইলে একাডেমিক অ্যাডমিশন এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সকল সমস্যার সমাধান এই এক কোর্সেই, মানে এই একটা কোর্সে ভর্তি হলে আমি মানে কনফিডেন্টলি বলতে পারি তোমার কোনো আফসোস করতে হবে না। মানে এমন কখনো মনে হবে না যে টাকাটা পানিতে গেল, মনে হবে যে টাকাটা সর্বোত্তম ব্যবহার তুমি করেছো, অল্প কিছু টাকা। আর তুমি চাইলে আমাদের EBI কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাস কিন্তু 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে, ওরিয়েন্টেশন ক্লাস 15 জুলাই। ওরিয়েন্টেশন ক্লাসটা কেউ মিস করবা না, সবাই ভর্তি হয়ে যাও। হ্যাঁ,
আর আমাদের বাংলা ইংরেজি আইসিটি মিলে ইবিআই কোর্স রয়েছে, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো মাত্র 1699 টাকায় অফার ফি। ওকে, 15 জুলাইয়ের আগে ভর্তি হয়ে যাও অফারে। তো এটাই আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।